গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ শনাক্তের পর জানাজা শেষে কফিন মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী শাকির আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সেটিতে যাত্রাবাড়িতে শহীদ হন মোহাম্মদ হাসান। পরবর্তীতে দীর্ঘ 7 মাস পর কিন্তু তার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ ছিল সেটিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় এবং আমরা দেখতে পেয়েছি আজ কিন্তু তার লাশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে আনা হয়। পরবর্তীতে সেখানে তার জানাজা যেটি রয়েছে সেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তার স্বজন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রতিবাদ মুখর ছাত্র জনতা কিন্তু তার লাশটিকে নিয়ে কফিন মিছিল করে এবং এখন সেই লাশটি আসলে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হচ্ছে এবং এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা আজকে এই জানাজা এবং কফিন মিছিলে অংশগ্রহণ করতে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে এই গণহত্যার দায়, অর্থাৎ জুলাই বিপ্লবের সময় যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় আওয়ামী লীগ সরাসরি জড়িত, সেটি জাতীয় পাশাপাশি আন্তর্জাতিকভাবেও প্রমাণিত। সুতরাং এই গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই জানাজা এবং কফিন মিছিলে অংশগ্রহণকারী যে ছাত্ররা রয়েছেন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারা কিন্তু সেই দাবিটি জানিয়েছেন এবং পরিবারের সদস্যরা বলছেন যে তারা তাদের স্বজন হারিয়েছেন, তাদের স্বজন হারানোর যে বেদনা সেটি তারা আসলে দীর্ঘ 7 মাস ধরে তাদের স্বজনকে না পাওয়া বা তার কোনো খোঁজ না পাওয়ার যে বিষয়টি সেই যন্ত্রণা নিয়ে তারা আসলে দুর্বিষহ জীবনযাপন করছেন। এখন তারা রাষ্ট্রের কাছে এই যে হত্যাকাণ্ড, অর্থাৎ এই শহীদ হাসানের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সেই বিচারটি যেন করা হয় সেই দাবিটি কিন্তু জানিয়েছেন পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ উপস্থিত যে প্রতিবার মুখর যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সেই দাবিটি করছেন। পাশাপাশি তারা বলছেন যে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রক্রিয়া চলছে, যে চেষ্টা চলছে সেটি যেন আসলে কোনোভাবেই ছাত্র সমাজ সহ্য করবে না। পাশাপাশি ছাত্র সমাজ আসলে এই শহীদদের যে রক্ত, সেই রক্তের ঋণ শোধ করার জন্য তারা আসলে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের কিন্তু তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি এখানে শহীদ পরিবারের সদস্যরাও আছেন, তারাও বলছেন যে এই ঘৃণিত হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় এনে তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে এবং দল হিসাবে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধের দাবি জানিয়েছেন আজকের এই কফিন মিছিল এবং মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ যেটি রয়েছে সেই প্রতিবাদ সমাবেশ থেকে। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ হাসানের জানাজা, কফিন মিছিল সহ আনুষঙ্গিক যে আজকের কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেটির সর্বশেষ খবরাখবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কফিন মিছিলের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়।